তুমি তো বললে যে ভিডিও টু ভিডিও করব, ভিডিওতে যা দেখব সেটাই বলবো, ভিডিওর বাইরে গিয়ে কিছু কথা বলবো না, তাহলে তোমারও সমস্যা হবে না আর প্র্যাকটিক্যালি কি মানুষেরও বুঝতে সুবিধা হবে, তাই না? কিন্তু তুমি তো কখনোই সেই কথাটা রাখছো না। তুমি আবার কি পার্সোনালি কোথা থেকে কি শুনেছো সেটা নিয়ে ভিডিও করছো। না না, আমি একবারও বলতে চাই না যে তুমি ভুল শুনেছো বা আমাদের চিনি সুন্দরী সেগুলো বলেনি, হয়তো বলেছে, আমার জানা নেই। কারণ কি বলেছে, কে বলেছে, কতটা বলেছে, যে বলেছে সে কতটা ঠিক বলছে, বা চিনু কোন পরিস্থিতিতে এই কথাগুলো বলেছে, যাকে বলেছে সে তোমার সম্বন্ধে কি বলেছে, কিছুই আমরা জানি না, তাই না? তাহলে এটা নিয়ে পটাশ করে তুমি বলতে বসে গেলে ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। প্রথমবার একবার কমিউনিটি পোস্ট দিয়েছিল টিনা, ভালো করে বোঝো, কমিউনিটি পোস্ট দিয়েছিল, তো সেখানে আমরা নিশ্চয়ই ধরে নেব সেটা টিনাই করেছিল, ঠিক আছে? কারণ টিনা কি বলেছে না বলেছে সেটা কিন্তু আমাদের কাছে ম্যাটার নয়। আমরা কমিউনিটি পোস্ট দেখেছি টিনার ভিডিও থেকে, এবং সেখানে আমরা দেখেছি সেখানে সে ডাইরেক্টলি বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের স্বার্থে সব কাজ করে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হচ্ছে স্বার্থপর, নিজেদের চ্যানেলের ভিউজের জন্য করে, ঠিক আছে? তো সেই জায়গায় তুমি 100 বার তাকে বলতে পারো, কারণ সে কমিউনিটি পোস্টের মাধ্যমে এই কথাটা কাউকে না কাউকে উত্তর দিয়েছে। তাহলে সেটা আমরা ভিডিওতেই দেখেছি, মানে কমিউনিটি পোস্টটাও তো সেই চ্যানেল থেকেই আমরা দেখেছি, সেটা দেখেছি, এবং সেটা নিয়ে আমরা অবশ্যই প্রোটেস্ট করতে পারি যেহেতু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই না? তো সেই জায়গা থেকে প্রোটেস্ট তুমিও করেছিলে, আমিও করেছিলাম, ঠিক আছে? যে ভাই তুই এরকম কথা কেন বললি। এবং সেখানে যেহেতু কারোর পার্টিকুলার নাম মেনশন করা ছিল না, সেহেতু যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার সঙ্গে কারোর সঙ্গে যদি একদিনও কথা বলে থাকে কেউ, সে সেই কথাটা তার গায়ে নেবে এবং সেই জায়গা থেকে সে ভিডিও করবে। তো সেক্ষেত্রে আমিও ভিডিওটা করেছিলাম, কিন্তু ব্যাপারটা পরবর্তীকালে তুমি আবার বললে যে ওটা ও করেনি, ওটা টুদীপ্ত করেছে, ওর কমিউনিটিটাকে মানে ও ইউজ করেছে, মানে ওই চ্যানেলটাকে ও ইউজ করতো, ওর ফোন থেকে ও ইউজ করতো। তো যাই হোক, সেটা তো একেবারেই চিনুর ভুল যে তার চ্যানেল অন্য লোক ইউজ করছে, মানে সে ধরেছে, সে চ্যানেলের মধ্যে কমেন্ট করেছে, ও কিন্তু জানতো এটার পর একটা কন্ট্রোভার্সি হবে, তারপরেও জোর করে সে কমিউনিটি পোস্টটা লেখে, এবং সেখানে অবশ্যই চিনুর দোষ যে সে তার নিজের চ্যানেল অন্য লোককে ইউটিলাইজ করতে দিয়েছে, অবশ্যই চিনুর দোষ ছিল। সেক্ষেত্রে তুমি ভিডিও করেছো, আমি ভিডিও করেছি, এটা এটা খুব স্বাভাবিক ব্যাপার। পরবর্তীকালে তোমার মুখ থেকে শুনলাম না না সেটা ও করেনি, অন্য কেউ করেছে, এবং তারপরে সে চিনুর একটা আবার কমিউনিটি পোস্টটায় আসে, ও সরি টরি চেয়ে নেয়, সব কিছুই বলে দেয়, তো ঠিক আছে, সেই প্রবলেমটা সলভ হয়ে যায়। তারপরে তুমি বললে যে ওর পাশে আছি, প্রথম থেকে আছি, প্রথম দিন থেকে আছি, এই কথা বলছো যে আমি একদম প্রথম দিন থেকে আছি, আমি একদম প্রথম দিন থেকে আছি। দেখো, প্রথম দিন থেকে আছো কি লাস্ট দিন থেকে আছো কি কি আছো সেটা একদমই তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার মনে হয়েছে তুমি প্রথম দিন থেকে আছো, কেউ কেউ হয়তো পরের দিন পরে এসেছে ওর কাছে, বা কেউ কেউ হয়তো প্রথম দিন থেকে এসে মধ্যখানে অন্য কথাও বলেছে, কিন্তু তুমি যাদের মিন করছো তারা কিন্তু বলেনি যে তারা টিনুর পাশে নেই আর গিয়ে হচ্ছে মিত্তির মশাইয়ের কাছে গিয়ে ঢলাঢলি করেছে, এরকম কিন্তু কিছু নেই, ঠিক আছে? মানে যারা টিনুর পাশে ছিল অথচ পরে মিত্তির বাবুর ওখানে গিয়ে ভিডিও করেছে, মিত্তির বাবুর হয়ে, তাহলে একটা কথা ছিল, সেরকম কিন্তু হয়নি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে পাশে আছো, পাশে ছিলে, পাশে থাকবে, সেটা পরের কথা। প্রথম কথা তো এটা ঠিক যে তুমি তোমার চ্যানেলের জন্য ভিডিও করবে, তুমি সেটা ভালোবেসে করো, স্বার্থপরের মতো করো, যেভাবেই করো, তুমি তোমার চ্যানেলের জন্য ভিডিও করো, কারণ তুমি তোমার চ্যানেল থেকে ইনকাম করতে এসেছো, এটা শুধু তোমার জন্য প্রযোজ্য না, এটা আমার জন্য এবং এখানে যারা যারা আছে সবার জন্য প্রযোজ্য। যারা মনিটাইজ অন করে ভিডিও করছে, যাকে নিয়েই ভিডিও করুক, একদম ধরে নিতে হবে সে তার জন্য ভিডিও করছে। হ্যাঁ, এইবার সে তার জন্য ভিডিও করতে গিয়ে যাকে তার মনে হয়েছে এর পাশে দাঁড়ানো উচিত, সে তার পাশে দাঁড়িয়েছে, সেটা তার ব্যক্তিগত চয়েস, ঠিক আছে? এবার তুমি বলছো যে তুমি যদি তার অ্যান্টি হতে তাহলেও তুমি ভিডিও করে অনেক টাকা ইনকাম করতে পারে, অবভিয়াস সেটা তো করতেই পারতে।
তুমি এদিকের করো আর ওদিকের করো, তোমার কথায় যদি যুক্তি লজিক থাকে তোমাকে লোক দেখতে আসবে, তোমার সব থেকে ইনকাম হবে, কারণ তুমি কনফিডেন্ট যে তুমি ভালো কাজ করো। ব্যাপারটা তো এটা, তুমি কার পাশে দাঁড়িয়েছো সেটা কিন্তু ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে তুমি যদি ভিডিও ভালো করো, তোমার ভিডিওতে যদি লজিক থাকে, তোমার ভিডিও যদি লোকে শুনতে ভালোবাসে, তাহলে তোমার ভিডিওতে ভিউজ হবে। কার পাশে দাঁড়িয়েছো সেটা তখন ম্যাটার নয়। তারপরেও তোমার মনে হয়েছে এর পাশে দাঁড়ানো উচিত, তাই তুমি দাঁড়িয়েছো, যে কোনো কারণেই হোক দাঁড়িয়েছো। এবার আজকের ডেটে তোমার মনে হচ্ছে যে তোমাকে সে স্বার্থপর বলেছে, সে তোমাকে লাগানি ভাগানি বলেছে, তোমাকে কি কি বলেছে ব্লা ব্লা ব্লা, কিন্তু ব্যাপারটা দেখো, হয়তো বলেছে, আমাদের জানা নেই, কিন্তু আমরা তো সেটা ভিডিওতে দেখতে পাইনি, ভিডিওতে শুনতে পাইনি, বা তার ব্লগ চ্যানেল থেকে দেখতে পাইনি, তার কমিউনিটি পোস্ট থেকে দেখতে পাইনি, ঠিক আছে? তাহলে তুমি যদি কোনো পার্সোনালি কোনো কথা শুনে এসে ভিডিওতে বলো, সেটা তো হয় না, না? এই কথাটা তোমাকে পার্সোনালি কনফেস করতে হতো, যে তোমাকে বলেছে, আর তোমার তুমি যার কাছ থেকে শুনেছো পুরো ব্যাপারটা তাদের মধ্যে কনফেস করতে হতো, যে ভাই তুমি আমার নামে এই কথা বলেছো, মানে এই ব্যাপারটা তো সলিউশনটা ওইভাবে করতে হতো, কারণ কে মিথ্যা বলছে কে সত্যি বলছে আমরা কিন্তু বুঝতে পারছি না, মানে আমাদের তো জানা সম্ভব নয়, কারণ আমরা তো দেখিনি। তাহলে তোমাকে ওই ব্যাপারটা ওইখানে মেটানো উচিত ছিল। তুমি এইবার এসে যখন ভিডিওতে বলেছো, স্বাভাবিক ব্যাপারটা অন্য জায়গায় চলে যাচ্ছে, তার কারণ তুমি দুদিন আগে বললে যে আমি ওর পাশে আছি, এই হয়েছে সেই হয়েছে, দুদিন পরে তুমি শুনছো যে এই এই বলেছে, এই করেছে, তুমি সঙ্গে সঙ্গে তার এগেনস্টে কথা বলতে শুরু করেছো। আচ্ছা, এইবার তুমি আবার মানে একটা কথায় তোমার ধন্দ এলো যে তাহলে তুই যে আমাকে যেগুলো বলেছিলিস মিত্তির মশাইয়ের সম্বন্ধে, সেগুলো কি সব সত্যি ছিল? দেখো, কারোর কথাতে যদি ভিডিও করো না, এই সমস্যাটাই হয়। কারোর কথাতে যদি কোনো ভিডিও করো, ঠিক আছে, সে আমিও করি, তুমিও করো, যেই করো, কারোর কথাতে যদি তুমি ভিডিও করো যে এ বলেছিল আমার সঙ্গে এই হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, এবং সেই কথাগুলো যদি তুমি ভিডিওতে বলো, ভালো করে বোঝো, তুমি যদি সেগুলো ভিডিওতে বলো, তার মানে তো তুমি ভিডিওতে দেখোনি, ভিডিওর বাইরে গিয়ে সে তোমাকে বলেছে সেই কথা। এইবার সেইখানে চিনু সুন্দরী ঠিক বলছে কি মিত্তির মশাই ঠিক বলছে, আদতেও চিনু মিথ্যা মিথ্যা সাজিয়ে বলেছে কি সত্যি সত্যি বলেছে, আমাদের পক্ষে তো জানা সম্ভব নয়, কারণ সেই সময় তারা বাড়িতে ছিল, তো তারা ছাড়া অন্য কেউ জানে না, এবং আমরা মিত্তির মশাই বলো চিনু বলো কাউকেই বিশ্বাস করতে পারি না তাদের মুখের কথাতে, কারণ আমরা সেই পজিশনে ছিলাম না। তাহলে যখন তুমি তাকে তখন বিশ্বাস করেছো, আজকে তুমি তাকে অবিশ্বাস কি করে করো, মানে কিভাবে বলো যে সেটা সত্যি ছিল কিনা? তাহলে তো তুমি তোমার কথায় স্ট্রিক্ট থাকলে না। একবার বলছো সে সত্যি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে, তাই জন্যে সেইগুলো তুমি বলেছো, তোমার ভিডিওর মাধ্যমেই এসেছে। আবার এখন বলছো সেগুলো সত্যি কিনা ডাউট হচ্ছে, তাহলে তোমার কাছ থেকে মানে তুমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছ। তাই জন্যই তোমাকে বারবার বলা হয় যে তুমি ভিডিও টু ভিডিও করো, তাহলে এত কনফিউশন থাকে না। ভিডিওতে দেখেছি তাই বলেছি, ভিডিওতে না দেখলে তো আমরা কিছু বলতে পারবো না, তাই না? তো ভিডিওতে যেটুকুনি দেখবো সেটুকুনি যদি বলি, হ্যাঁ কিছুটা তো অ্যাজামশন করতে হবে, ঠিক আছে, কিন্তু কারোর কথা পার্সোনালি শুনে সেটা নিয়ে ভিডিও করলে ব্যাপারটা ভুল হয়ে যায়, ঠিক আছে? যদিও তোমার কিছু তাতে এসে যায় না, আমাদের মতো ক্রিয়েটাররা, ছোট ছোট ক্রিয়েটাররা তোমাকে কি বললো তাতে তোমার কিছু এসে যাওয়ার কথাই নয়, এবং সবথেকে বড় কথা ভিউয়ার্সরা বললেও তোমার কিছু যায় আসে না, কারণ তুমি যেটা মনে করো সেটাই করো, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু কোনো কোনো জায়গায় না একটু বুঝে সুঝে চলতে হয়, দুম করে দুম করে দুম করে একটা করে কথা বলে দেওয়াটা এত সোজা নয়। আচ্ছা, এইবার আর একটা কথা প্রশ্ন উঠে আসবে, স্বাভাবিক ব্যাপার, সেটা হচ্ছে ওই টুদীপ্তকে কে ইনস্টাতে কি মেসেজ করেছে সেটা তুমি কি করে জানলে? মানে কেউ যদি কাউকে ফলো করে তাহলে কে কাউকে কি মেসেজ করেছে সমস্তটা কি দেখা যায়? আমার জানা নেই। মানে ধরো আমি কিছু মেসেজ করেছি কাউকে, তো সেই মেসেজটা কি তার ইনস্টাগ্রাম ফলো করলে মানে দেখা যায়? না, আমরা কোনো মেসেজ দেখতে পাচ্ছি না। মানে আমরা টুদীপ্তর ইনস্টাগ্রামে কোনো রকম মেসেজ দেখতে পাচ্ছি না, কটা লাইক দেখতে পাচ্ছি। তাকে যদি কেউ পার্সোনালি কোনো মেসেজ করে সেগুলো কিন্তু আমাদের কাছে শো হচ্ছে না, ঠিক আছে? এইবার সে যদি কিছু দেয়, মানে কোনো তোমার কি যেন বলে রিলস ফিলস দেয়, সেক্ষেত্রে যদি কেউ মেসেজ করে তাহলে হয়তো অন্য লোকেরা সেই মেসেজ দেখতে পারে, না হলে কিন্তু কেউ কারোর মেসেজটা দেখতে পায় না। পার্সোনালি যদি কেউ কাউকে মেসেজ করে দেখতে পায় না, তাহলে তুমি তো দেখতে পাওনি শিওর, তাহলে তুমি কোথা থেকে জানলে?
তাহলে তুমি ওই প্রদীপ্তর কাছ থেকে জেনেছো, তার সঙ্গে কথা বলেছো এবং তার কাছ থেকে জেনেছো, তাই তো? এইবার দুদিন আগে আমি শুনলাম যে সে খুব বাজে ছেলে, খুবই বাজে ছেলে, মানে তোমার কথা অনুযায়ী। আমি কখনোই ওকে পছন্দ করি না, কোনোদিনই বলিনি ও ভালো ছেলে। বাট তুমি কিছুদিন আগে বললে ও যে খুব বাজে ছেলে, ওর সঙ্গে রিলেশন রাখলে চিনু সুন্দরী একেবারে তলিয়ে যাবে, ওর থেকে বেরিয়ে আয়, এই কথা বললে। আজকের ডেটে এটা শোনা যাচ্ছে যে সে বেরিয়ে এসেছে, যেহেতু চিনু সুন্দরী আমাদেরকে বলেছে, তার মানে আমরা ওটাই ধরবো যে হ্যাঁ বেরিয়ে এসেছে। ও যেহেতু ওপেনলি এসে ভিডিওর মাধ্যমে বলেছে, তাহলে আমরা ওটা ধরবো, কাউকে তো পার্সোনালি বলেনি। আচ্ছা, তারপরে প্রদীপ তো একটা ভিডিও করলো ইনস্টাগ্রামে, এবং সেই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম সেও বলেছে যে তার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। তাহলে তুমি তো বলেছিলে যে ওর সঙ্গে সম্পর্ক রেখো না, ও খারাপ ছেলে এবং সেটা তোর জন্য ভবিষ্যতে ক্ষতি হবে। তাহলে কিন্তু সেই জায়গা চিনু কিন্তু শুনেছে কথাটা, যে না, রাখেনি সম্পর্ক। সে যার কারণেই শুনুক, কিন্তু শুনেছে। এবার ব্যাপারটা হচ্ছে আজকে ডেটে তুমি তাকে আবার তার সঙ্গে কথোপকথন করেছো ডেফিনেটলি, না হলে তো তুমি জানতে পারতে না যে কিভাবে ওকে কে মেসেজ করেছে, কি মেসেজ করেছে, তাই না? তার মানে তুমি জানতে পেরেছো, মানে সে তোমাকে বলেছে কথাটা যে আমাকে দেখো এরা মেসেজ করেছে, এই বলেছে, তাই তো? এইবার ব্যাপারটা তুমি চিন্তা করো, তাহলে তুমি তোমার পজিশনটা কোথায় গেল? মানে তুমি একটা ছেলেকে খুব বাজে বললে, যে মারাত্মক তোমাকে খুব বাজে বাজে কথা বলেছে, তুমি সেগুলো ভিডিওতে বলতে পারবে না, এরকম ধরনের বাজে কথা বলেছে, এবং সেই থেকে তোমার ওর চারিত্রিক দোষ তুমি বুঝতে পেরেছো, কারণ তোমাকে যে যে কথাগুলো বলেছে তাতে তোমার চারিত্রিক দোষ তুমি বুঝতে পেরেছো, এবং সেই জায়গায় ভিডিও করে তুমি ওপেনলি চিনু সুন্দরীকে বলেছো যে ওর সঙ্গে না মিশতে, কারণ চারিত্রিক দিক দিয়ে খারাপ এবং এর সঙ্গে থাকলে ওর লাইফটা স্পয়েল হয়ে যাবে, এবং এটা কিন্তু আমরা সবাই মানি, অনেক ভিউয়ার্সও মানে, অনেক ক্রিয়েটাররাও মানে যে এটা সত্যি। কারণ ওই টুদীপ্ত ছেলেটা মোটেই সুবিধের নয়, এবং চিনুকে মানে কি বলবো, চিনুকে ইউজ করেছে, অনেক কিছুতে ইউজ করেছে, এটা কিন্তু আমরা মানি, এবং তুমিও স্বীকার করেছো। আজকের ডেটে তুমি আবার তার সঙ্গে কথা বলছো, তাহলে ব্যাপারটা কিরকম হলো? তাহলে ব্যাপারটা কিরকম হলো? এবার তুমি বলতেই পারো যে কন্টেন্টের জন্য আমি কথা বলি, ঠিক আছে, কন্টেন্টের জন্য তুমি কথা বলো, তোমার কিছু জানার থাকলে তুমি জেনেছো, ঠিক আছে, কিন্তু তুমি যদি তাদের মুখের কথাগুলোকে বিলিভ করে এসে ভিডিওতে বলতে থাকো, তাহলে তো আবার সেই একই হলো। তুমি ভিডিও টু ভিডিও করলে না, আবার পার্সোনাল কথা নিয়ে এসে ভিডিও করলে, তাহলে তো তোমার কথায় তুমি কোনো সময় স্ট্রিক থাকতে পারো না। তুমি যে কথাগুলো বলো যে আমি ভিডিও টু ভিডিও করবো, এরপরে এই করবো ওই করবো, কোনোবারই তাই করো না। দুদিন ভিডিও টু ভিডিও করো, পরের দিন এসে আবার পার্সোনাল কথা নিয়ে এসে বলতে শুরু করো, কার সঙ্গে কি কথা হয়েছে তার সেই কথাগুলো বলতে থাকো। একটা ছেলে যখন ক্যারেক্টারলেস তুমি জানো, এবং তোমাকে কুপ্রস্তাব দিয়েছিল, তুমি ভিডিওতে সেরকমই বলেছো, সেই ছেলের সঙ্গে তোমার তার কোনো কথা বলার প্রয়োজন নেই। কোনো জায়গা থেকে তোমার তার সঙ্গে কথা বলার প্রয়োজন আছে কি? সে যদি কথা বলতে চায়ও, তুমি কেন কথা বলবে? তুমি তো কথা বলার জায়গাতেই নেই, কিন্তু তুমি কথা বলছো। হ্যাঁ, এবং সেগুলো নিয়ে আবার ভিডিও করছো, মানে ব্যাপারটা কি? আমরা তো না তো মানে কি বলবো, এর কাছ থেকে শুনেছি, চিনু সুন্দরীর কাছ থেকে শুনেছি, না তো টুদীপ্তর ভিডিওতে এরকম কোনো কথা কেউ টুদীপ্ত বলেছে যে চিনু তোমার নামে কিছু বলেছে বা কিছু করেছে, বা টুদীপ্ত এগুলোও কোনো ভিডিও করে বলেনি, এরা এরা আমাকে ফোন করেছিল, মেসেজ করেছিল, যাই করেছিল কিছুই বলেনি। তাহলে ব্যাপারটা যদি তুমি নিয়ে আসো, তাহলে কিরকম হয় ব্যাপারটা? দেখো, আমরা সবাই কিন্তু বলেছি, মানে যারা আমরা টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করি, আমরা কিন্তু কখনোই বলিনি টিনুর কাছে আমরা মাথা বেঁচে দিয়েছি। আমরা কিন্তু বারবার বলেছি টিনুর যেখানে ভুল হবে, ভুল ভুল যেগুলো আমাদের চোখে ভুল লাগবে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে দেনান দেন কথাটা বলবো। যেমন আমি বলেছিলাম, সেটা হচ্ছে ওর মাতৃত্বের জায়গাটা নিয়ে, যে ভাই তুই যদি একটা মা হোস, তুই কেন এই ৯ মাস, ৯ মাসের মধ্যে ৭ মাস তোর বাচ্চার কথা কোনো সময় বলিস না? মায়ের তো বাচ্চার কথা মনে পড়বে, মায়ের তো বাচ্চার কথা বলবে। এ কথাটা আমি বলেছিলাম। স্বাভাবিক, কারণ আমি জানতাম না যে ওর সঙ্গে কি হয়েছে। ও যখন পরে ব্যাপারটা কনফেস করেছে, তখন আমরা জানতে পেরেছি। ঠিক আছে? আচ্ছা, যে এরকম আমার উকিল বদলেছি, আমি এরকম একজন সমাজসেবকের কাছে গেছি, আমি নতুন করে শুরু করেছি, তখন আমরা বলেছি। আবার ও যখন আমরা দেখলাম যে একটা ভাইরাল হলো, একটা ভিডিও ভাইরাল হলো,
যেখানে দেখা গেল যে এরকম টুদীপ্ত বাসের মধ্যে ছিল, তাহলে স্বাভাবিক আমরা বলবো যে একটা রিলেশন হচ্ছে তুমি এখনো কন্টিনিউ মানে করছো, মানে একটা রিলেশন তুমি এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি, এবং সেই জায়গা থেকে তুমি আবার অন্য একটা ছেলের সঙ্গে ধৈর্যতাচন করতে চলে গেছো, তো এটা তো তুমি ভুল ডিসিশন করেছো। আর আমরা যে সেদিনকে ঠিক বলেছিলাম সেটার প্রমাণ কিন্তু ওরা কিন্তু বারবার বলছে, মানে এগুলো ওর জন্য প্রবলেম হয়ে গেছে, এগুলো কিন্তু ওর জন্য প্রবলেম হয়ে গেছে। এই যে ৭ মাস ধরে বাচ্চার কথা বলেনি, হ্যাঁ, ভুলবশত। এই যে কোনোভাবেই বাচ্চার সঙ্গে যোগাযোগ করতে গেছে, চেয়েছে, এরকম কোনো প্রুফ রাখেনি, যার জন্য ওর একটু সমস্যা হবে, এগুলোর জন্য ওর একটু কাঠখড় পোড়াতে হবে। আবার এই যে অন্য একটি ছেলের সঙ্গে, যদিও সেখানে এটা পরকীয়া করছে সেটা প্রমাণ হয় না, কিন্তু সেই ছেলেটি সেই বাসের মধ্যে ছিল। তাহলে আমার বক্তব্য কি দরকার আছে বাপু, কি দরকার আছে যে মানে যার সঙ্গে আমার এরকম নিয়ে এত কিছু প্রবলেম হচ্ছে, এবং সেই জায়গা থেকে আমি যখন মাতৃত্বের ব্যাপারটা করব এবং এই জিনিসগুলো যখন হাইলাইট হবে তখন আমারই তো সমস্যা হবে। তাহলে আমি কেন সমস্যা বাড়াবো, কি দরকার ছিল? এটা নিয়ে আমরা প্রোটেস্ট করেছি, যেখানে ভুল দেখেছি করেছি। আচ্ছা, তারপরে হচ্ছে যে আজকের ডেটে ও বলছে যে না আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই। তখন আমরা চ্যানেলটার কথা জিজ্ঞাসা করেছি যে চ্যানেলটার ব্যাপারটা কি? হ্যাঁ, তুমি তো চ্যানেলটাকে ওখান থেকে জোগাড় করেছো, তাহলে তুমি এই চ্যানেলটা তোমার নামে কি করে করছো, তাই না? এগুলো কিন্তু আমরা প্রশ্ন করেছি, যেখানে যেখানে কনফিউশন তৈরি হয়েছে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে কাউকে সাপোর্ট করা মানে তো ব্লাইন্ড সাপোর্ট করা যাবে না এখানে, সে যেই হোক। ব্লাইন্ড সাপোর্টের তো কিছু নেই। যদি তুমি কোনো জায়গা থেকে ভুল করো, হ্যাঁ, এটা টিনুর কথাই বলছি, যে যদি কোনো ভুল করো তাহলে সেই ভুল দেখে আমি বলবো না? আমি যদি আমার ছেলেরও সাপোর্ট করি, ছেলের ভুল দেখে অন্যায় দেখে আমাকে প্রোটেস্ট করতে হবে না? করতে হবে। এইবার অনেকেই বলবে যে তাহলে সেটা ভিডিওতে বানা বলবে ভালোবাসলে। না, এখানে ওইভাবে তো ভালোবাসা নয়। কাউকে সাপোর্ট করা মানে কি তার পজিটিভ গ্রাউন্ডে তাকে কথা বলা। কিন্তু তাকে ভালোবেসে তাকে প্যাম্পার করা আমার কিছু নয়, এবং সবকিছু আড়ালে আবডালে বলা যাবে না, কারণ এখানে সবকিছুই ভিডিও টু ভিডিও রিলেটেড। তাহলে ভিডিওতে যদি আমরা কিছু ভুল দেখি তাহলে আমরা ভিডিওতেই সেইগুলো বলবো, সেগুলো আমরা পার্সোনালি কিন্তু বলবো না। যেসব ভিউয়ার্সরা বলে যে তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে সব পার্সোনালি বলবে, না না, যদি কোনো পার্সোনাল কথা হয় সেটা পার্সোনালিই বলবো, কিন্তু যেগুলো ভিডিওতে দেখাবে ভুল সেগুলো আমরা ভিডিওতেই বলবো, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যেগুলো চিনো এগুলো করাটা ঠিক হয়নি। ইভেন ভ্যালেন্টাইন্সের ঘুরতে যাওয়াটা এটাও ঠিক হয়নি, কারণ এটা ভীষণ ডেসপারেট ব্যাপার। কারণ তুমি একজনের সঙ্গে এখনো বিবাহিত সম্পর্কে আছো, আর সেখানে তুমি অন্য কারোর সঙ্গে ভ্যালেন্টাইন্সে ঘুরতে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, আর ভ্যালেন্টাইন্সে ঘোরাটা কোনো মেয়ের সাথে নয়, কোনো ছেলের সাথে, আর তুমি সেখানে স্পেশাল বন্ধু বলছো এবং তার থেকে গিফট নিচ্ছ, সমস্ত কিছু করছো, খাচ্ছ দাচ্ছ, তো এইগুলো যদি দেখাও তাহলে তো ডেসপারেটিজম না? তো সেটা তো সমাজ কখনোই স্বীকৃত দেবে না, না? সমাজ কি বলবে যে তুমি একজনের বউ হয়ে আরেকজনের সঙ্গে ভ্যালেন্টাইন্সে ঘুরতে যাও এবং সেটা খুব মানে গ্রহণীয়তা পায় না তো? তাহলে সেই সব জিনিস ভুলগুলো তো ধরতে হবে, সেগুলো বলতে হবে অবশ্যই। কাউকে সাপোর্ট করেছি মানে এটা তো নয় যে তার যেগুলো যেগুলো ভুল হয়েছে বা যেগুলো যেগুলো ডেসপারেটিজম দেখিয়েছে বা যেগুলো যেগুলো আমাদের চোখে মনে হয়েছে ভুল করছে সেগুলো বলবো না, অবশ্যই বলবো। এইবার তুমি সেগুলো আ বলছে আমি সাপোর্ট করি। আমি একদম মানে ওর সঙ্গে ১ম দিন থেকে পাশে আছি। ওর জন্য আমি অনেক গালি খেয়েছো। ১ম কথা হচ্ছে ও তোমাকে কিন্তু ওর জন্য লড়তে বলেনি, আমি যতদূর জানি। কারণ তুমি নিজের থেকেই ভিডিও করেছো। ঠিক আছে? এবার ও এসে কমেন্ট করেছে। তারপরে তুমি তাকে নিয়ে কন্টিনিউ ভিডিও করেছো, তোমার সঙ্গে যোগাযোগ হয়েছে, যা হয়েছে। তাহলে আজকের ডেটে যদি তুমি গালি খাও, তাহলে তো সেটা বোকা, বোকা কথা হবে যে ওর জন্য আমি অনেক গালি খেয়েছি। এই কথা বলো যদি তোমার জন্য অনেক ক্রিয়েটর ভিডিও করে গালি খেয়েছে। তুমি এবার তোমার বলতে পারো আমার জন্য কি সেই ভিডিও ক্রিয়েটর গুলোকে আমি বলেছি আমার জন্য ভিডিও করতে? না, তুমি কোনোদিনই বলোনি। কিছু, কিছু ক্রিয়েটর আছে, সেসব ক্রিয়েটররা নিজেরা এসেই তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সাপোর্ট করেছে, এবং তার জন্য তাদেরকে মা মাসি তুলে গালাগালি দেওয়া হয়েছে, তাদেরকে বাজে কথা বলা হয়েছে এবং তাদের ফ্যামিলির লোকজনকে ধরে টানা হয়েছে। সেগুলো কিন্তু তাদের সঙ্গেও অন্যায় করা হয়েছে। তারা কিন্তু রীতিমতো তোমার হয়ে সাপোর্ট করতে গেছিল, তাই না? এইবার তারপরে তারাও আবার গালি দিয়েছে। তারাও অনেকে গালি দিয়েছে। তো যাই হোক, এখানে টিট ফর ট্যাটে বিশ্বাসী লোকে যদি আমাকে কেউ গালি দেয়, বাজে কথা বলে, আমিও তাহলে চারটি গালি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এরকমই লোক ভাবে এবং সেভাবেই ভিডিও করে। এইবার তুমি বলতেই পারো যে আমার জন্য তোমরা গালি শুনতে গেছিলে কেন? আমি কি তোমাদের বলেছিলাম? এবং তুমি এটা আগে বলেও দিয়েছো। আগে বলেও দিয়েছো যে
ভাই আমার হয়ে যারা পজিটিভ ভিডিও করছো কোনো সময় যেন বলো না যে আমার হয়ে তোমরা গালি খেয়েছো বা আমার জন্য করেছো বা এরকম কিন্তু বলো না। করেছো উপরই পাওনা আমার, কিন্তু তুমি তোমরা কিন্তু এটা কোনোদিন বলো না, ঠিক আছে? একদম ঠিক বলেছো তোমার জায়গা থেকে, ঠিকই তো। কারণ তারা নিজের থেকে এসেছে, তুমি তো কাউকে ডাকোনি যে আমার হয়ে পজিটিভ ভিডিও করো বা আমার হয়ে লড়াই করো। তারা তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে, তুমি তাদেরকে কমিউনিটি দিয়েছো, তাদের ভিউজ বেড়েছে, সাবস্ক্রাইবার বেড়েছে, ঠিক আছে? তাহলে ফান্ডা শেষ, যে তোমার জন্য তারা পজিটিভ গ্রাউন্ডে করেছে এবং তুমি তাদের জন্য কমিউনিটি দিয়েছো সবাইকে, ইনক্লুডিং মি অলসো। তো তাহলে ফান্ডটা শেষ, তোমারও দেয়া শেষ, তাদেরও দেয়া শেষ। ব্যাস, এইবার কিন্তু ডিসমিস ব্যাপারটা, না যে কেউ কিন্তু বলতে পারবে না যে আমি করেছি তাই এই। যেমনি তোমাকে কেউ সেই সময় পাশে দাঁড়িয়ে তোমার মনোবল বাড়িয়েছে, তুমিও তাদেরকে মার্কেটে একটু এস্টাবলিশমেন্ট দিয়েছো, ফুরিয়ে গেল। ভাইস ভার্সা, কে বেশি করেছে কে কম করেছে সেটা ম্যাটার না, বাট দুজনই দুজনে কাজে লেগেছে, হয়ে গেল। তো সেম জিনিসটা চিনু সুন্দরীও তোমার জন্য করেছে। চিনু সুন্দরী কিন্তু তোমার ৪-৫টা ভিডিও কমিউনিটিতে দিয়েছে। এবার তুমি বলতেই পারো কমিউনিটিতে দিয়ে কিচ্ছু হয় না। মানে সেটা ঠিকই, সবার জন্যই সেটা প্রযোজ্য। কমিউনিটিতে দিয়ে সেরকম কিচ্ছু হয় না যদি না তোমার ক্ষমতা থাকে। তোমার যদি বলার ক্ষমতা না থাকে, তুমি ১০০ বার কাউকে কমিউনিটি দাও, তারপরেও তার দ্বারা সেটা হবে না। কারণ আল্টিমেটলি দিনের শেষে তোমার যে বক্তব্য, সেই বক্তব্যটা লোকে শুনতে আসে। তোমার মতামতটা শুনতে আসে, তোমার স্ট্রং যুক্তিগুলো শুনতে আসে, যারই হোক। তো সেখানে তুমি যদি ১০০০ বারও একজনকে কমিউনিটি দাও, তারপরে হ্যাঁ, কমিউনিটির ভিডিওগুলো ডেফিনেটলি লোকে দেখবে, যেহেতু তুমি বড় ক্রিয়েটার সেই জন্য, মানে তুলনামূলক বড় বলছি। হ্যাঁ, তো সেই দেখবে, তারপরে কিন্তু তার অন্যগুলো অতটা করে দেখতে যাবে না। কারণ কমিউনিটি ওটা, মানে তোমার ভিউয়ার্স তখন গিয়ে তাদের চোখে পড়লো, দেখে এলো। বাদবাকি তাদের ভিডিও গিয়ে খুঁজে, খুঁজে বা তাদের সাবস্ক্রাইব করে হয়তো তারা দেখে না। ঠিক আছে? এবং সেম তোমার জন্য সেটা প্রযোজ্য। আর টিনা তোমাকে ৪-৫ বার কমিউনিটি দিয়েছে, তুমি ওর হয়ে ভিডিও করেছো। ঠিক আছে? পজিটিভ করে। এবার তুমি বলবে আমি গালি খেয়েছি। একদম তুমি অনেক গালি খেয়েছো, কারণ ওর পজিটিভ সাপোর্ট করেছো বলে। হ্যাঁ? কারণ একটা তো জানো আমাদের সমাজটা কিরকম। পরকীয়া করেছে এরকম একটা মেয়ে, তার সঙ্গে কি হয়েছে না হয়েছে সেটা ম্যাটার নয়। কিন্তু সে পরকীয়া করেছে এবং সেই পরকীয়ার ব্যাপারটা আ মানে পরকীয়া করেছে, তারপরেও তাকে সাপোর্ট করেছি। হ্যাঁ? তার পরকীয়াকে সাপোর্ট করিনি। কিন্তু সে পরকীয়ারত মহিলা। তাহলে সেই দোষটা তোমার গায়ে এসে লাগবে। ও পরকীয়ারত মেয়েকে সাপোর্ট করেছো মানে তুমিও নোংরা। এবং শুধু তুমি গালি খাওনি কিন্তু। অনেক ভিউয়ার্সরা গালি খেয়েছে। প্রচুর ভিউয়ার্সরা। তারা তো এবার অনেকেই বলতে পারে ভিউয়ার্সরা যে আমরা প্রচুর গালি খেয়েছি টিনু সুন্দরীর জন্যে। কিন্তু ভাই এখন তখন টিনুর উত্তর এটা হবে, ভাই তোমরা আমাকে দেখতে এসেছো কেন আর কমেন্ট করেছো কেন? হ্যাঁ, তোমরা যদি দেখে চলে যেতে, কোনো কমেন্ট না করতে, তাহলে তোমাকে তো কেউ গালি দিত না। এটা তো পরিষ্কার, এটা তো বোঝো। ধরো আমি একজন ভিউয়ার্স, আমি টিনার ভিডিও দেখছি। দেখার পরে আমি দেখে চলে আসছি, কোনো কমেন্ট করছি না। তাহলে আমি দেখছি কি দেখছি না লোকে বুঝছে না। তাহলে আমাকে কিন্তু কেউ কিছু বাজে কথা বলার জায়গা নেই। কিন্তু আমি যদি ভিডিও দেখার পর কমেন্ট করি, তাহলে তো আমাকে গালি খাওয়ার সম্ভাবনা থাকবে। এটা স্বাভাবিক এবং এটা জেনেই কিন্তু ভিউয়ার্সরা ওকে সাপোর্ট করছে। এটা কিন্তু জানতো যে এখানে আমরা যে কমেন্ট করব তারপরে এসেও লোকে নোংরা, নোংরা মন্তব্য করবে। যেহেতু ও পরকীয়া করেছে, ও ভুল করেছে, ওই ভুলের এফেক্ট আমাদের গায়ে লাগবে। তাহলে কি তারা আর কমেন্ট করবে না? নাকি ভয় পেয়ে যাবে? নাকি সরে আসবে? তাই না? নাকি চিনুকে ব্লেম দেবে যে তোমার জন্য আমি এত গালি খেয়েছি। তো তখন তো চিনুর এটাই মনে হবে, মানে মনের মধ্যে এটাই হবে, ভাই তোমাকে তো আমি বলিনি যে আমার এখানে এসে কমেন্ট করে তুমি গালি খাও। তুমি যখন দেখছো ১ম দিন গালি খেয়েছো, 2nd দিন আর কমেন্ট করবে না। এটাই উত্তর আসবে, তাই না? তো সেম তোমার জন্য। তুমি শুধু বলো যে গালি খেয়েছি, গালি খেয়েছি। আমি ওর জন্য প্রচুর গালি খেয়েছি। গালি তো ও তোমাকে দেয়নি। আর ১ম কথা। ২য় কথা হচ্ছে তুমি তো জানতে খাবে। কারণ তোমার কিন্তু একটা এক্সপেরিয়েন্স আছে। তুমি কিন্তু যখন ম্যান্ডুকে সাপোর্ট করেছো, তখনও কিন্তু লোক তোমাকে অনেক বাজে, বাজে কথা বলেছে। কারণটা কি বলো তো? তার কারণটা হচ্ছে ওই যে ম্যান্ডু পরকীয়া করেছিল। তো পরকীয়া করেছে, বাড়ি ছেড়ে চলে গেছে, সেরকম একটা মেয়ের পরিস্থিতিকে তুমি সাপোর্ট করেছো। কিন্তু লোক বলবে ওই পরকীয়ারত মহিলাকে সাপোর্ট করেছো, তাহলে তুমি বাজে। এবার গালি খাবি। এবং সেটা দেখার পর তুমি সেটা জেনে শুনেই কিন্তু টিনুকে আবার সাপোর্ট করেছো এবং টিনু কিন্তু তোমাকে সে কমেন্ট করেছে। তার আগে তুমি ভিডিও করেছো। এরকম নয় যে টিনু তোমার সঙ্গে আগে কথা বলেছে, তারপর টিনু বলেছে আমার হয়ে ভিডিও করো, তারপরে তুমি ভিডিও করেছো। তা তো নয়। তুমি নিজের থেকেই ওর হয়ে ভিডিও করেছো। এবার আমরা জানি যদি তোমাকে যদি তোমার হয়ে যদি কেউ ভিডিও করে, তারপরে তুমি তাকে গিয়ে কমেন্ট করতে।
কারণ তোমার ভালো লেগেছে, তুমি অ্যাপ্রিসিয়েট করেছো, তেমনি টিনুও তার ভালো লেগেছে তোমাকে গিয়ে অ্যাপ্রিসিয়েট করেছে। এবার এটাও ঠিক যে তুমি বলছো আমি প্রথম থেকে আছি, তো অনেকেই ভিডিও তখন করেছে টিনুকে নিয়ে। তার মধ্যে একজন হচ্ছে উম, ওই সৌমিদি করেছে। তো তখন টিনু তোমাকেই দেখতে পেয়েছে, ঠিক আছে, এবং তোমাকে সেই কমেন্ট করেছে। তো স্বাভাবিক ব্যাপার, তোমার উপর সবার খুব উগরে পড়েছে, তাই না? তখন ওই মুহূর্তে তো আর কাউকে কমেন্ট করেনি, আর কাউকে টিনু অত দেখেওনি, তাই জন্য তোমাকে এসে কিন্তু লোকে উপড়ে পড়েছে। পরবর্তীকালে যারা যারা করেছে তারাও কিন্তু অনেক গালি খেয়েছে, ঠিক আছে, তোমার মতো অতটা খায়নি হয়তো, কিন্তু খেয়েছে। তাহলে তারা সবাই কি বলতে বসে যাবে এখন যে তোর জন্য আমি অনেক গালি খেয়েছি, এই খেয়েছি সেই খেয়েছি? প্রথম প্রশ্নটাই আসবে মানে টিনুর তরফ থেকে যে ভাই আমি তো তোমাকে বলিনি আমার ওই ভিডিও করতে, তাই না? কথাটা সত্যি। এবার তুমি যদি নিজে করো, তারপরে আমি গিয়ে সেখানে কমেন্ট করেছি যেহেতু আমাকে নিয়ে ভিডিও করেছো, এবং তারপরে তুমি কন্টিনিউ আমাকে নিয়ে ভিডিও করছো, তো স্বাভাবিক ব্যাপার জনরোষ এসে তোমার উপর পড়বে, যতটা আমার উপর না পড়বে আমার তোমার উপর পড়বে। তার পিছনেও রিজন ছিল, তার পিছনে হচ্ছে টিনু তখন এক ভিডিও করতো না একদমই। আচ্ছা, এইবার সব থেকে বড় কথা, তোমার ওখানে কমেন্ট করেছে এবং তুমি টিনুর কাছ থেকে কিছু পার্সোনাল কথা শুনে ভিডিওতে বলেছো, ঠিক আছে? তাহলে স্বাভাবিক তুমি ওর মুখের কথাটা নিয়ে ভিডিও করেছো, তাহলে তোমাকে তো গালি দেবেই। এটাই তো স্বাভাবিক, এবং সেটা তো তুমি জেনে শুনেই করেছো। তাহলে আজকের এই গালি খেয়েছি কথাটা অমূলক হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এইবার মানে আমি এটা বুঝতে পারি না, মানে সবাইকে কি সবসময় কৃতজ্ঞতা স্বীকার করতে হবে যে আমি তোমার জন্য করেছি করেছি করেছি, তার জন্য কৃতজ্ঞ থাকতে হবে? যদি এরকমইটা হয়, তাহলে তোমাকেও তো অনেকের কাছে কৃতজ্ঞ থাকতে হবে। তারাও তো তোমার জন্য করেছে, বাট তুমি সেটা আগে থাকতেই সেফ বলে দিয়েছো, সেফ সাইড একটা কথা বলে দিয়েছো যে ভাই আমি কিন্তু কাউকে বলিনি, এর পরেও যদি করো তাহলে মানে নিজের এতে, ঠিক আছে? টিনু সেটা মৌখিকলি তো কোনো কথা বলেনি ভিডিওতে এসে। তুমি করেছো, অ্যাপ্রিসিয়েট করেছো, তুমি না করলে কিছু বলার নেই। তুমি যদি ওকে অ্যান্টি কথা বলতে, তাহলে কিছু বলার নেই। যেমন আমি ২-৩ টে ভিডিও করেছিলাম যেগুলো আমার খারাপ লেগেছিল সেই জায়গা থেকে। তো টিনু কি আমাকে বলতে এসেছে নাকি তুমি কেন আমাকে নিয়ে এই ভিডিও করলে? না তো ফোনে বলতে এসেছে, না তো ভিডিওতে বলতে এসেছে। কোনো কিছুই বলতে আসেনি। আমার ভিডিও, আমার যেটা কনটেন্ট, আমার যেটা মনে হবে আমি সেটা করব। তো সেখানে তো অন্য কারোর কিছু বলার নেই। হ্যাঁ, হতে পারে সে অফেন্ডেড হয়েছে, হতেই পারে। হুম? কোনো কারণে অফেন্ডেড হয়েছে, হতে পারে। কিন্তু সে কিন্তু আমাকে কিছু বলেনি। তাহলে এই কথাগুলো বলা একদমই অমূলক যে তোমার হয়ে গালি খেয়েছি, এই করেছি, সেই করেছি। আমি প্রথম থেকে আছি। প্রথম থেকে আছো তো কি হয়েছে? হ্যাঁ, তুমি স্ট্রং একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর। তোমার কথায় জোর আছে, দম আছে। তো সেটা বলতে পারো যে ভাই আমি একজন উচ্চ কন্ট্রোভার্সি ক্রিয়েটর, মানে কনটেন্ট মানে কন্ট্রোভার্সি জোনে আমার একটা ভালো নাম যশ আছে, খ্যাতি আছে। তো সেই জায়গা থেকে আমি যদি একটা কন্ট্রোভার্সি করি সেটার একটা পাওয়ার আছে। তোমার জায়গা থেকে একটা পাওয়ার আছে। তো সেটা তোমার আছে। সেটা তুমি বলতে পারো। কিন্তু নাহলে ওই ফার্স্ট থেকে করেছি সেটা বলা ভুল। সেটা ফার্স্ট থেকে তো সৌমিদিও করেছে। কিন্তু সৌমিদিকে তখন কজন চিনত? সৌমিদির তখন ৩ টে সাবস্ক্রাইবার। সৌমিদি যেটা বলেছে ভিডিওতে আমি সেটা শুনে বলছি। সৌমিদি তো, কারণ তার আগে তো কন্ট্রোভার্সি করেনি সৌমিদি। টিনাকে নিয়েই ১ম শুরু করেছে। এবং অ্যাজ অন ডেট এত লোক টিনার এগেইনস্টে অনেক ভিডিও করেছে। মানে আমাদের মতো লোকেরা যারা টিনাকে নিয়ে ভিডিও করে, অথচ পরে কোনো না কোনো জায়গায় প্রবলেম দেখে কিন্তু টিনার এগেইনস্টে বলেছে। বাট উনি একজন এমন ব্যক্তি যিনি কোনোদিন কোনো সময় টিনার ব্যাপারে কোনো এগেইনস্ট ভিডিও করেনি। সবসময় টিনাকে সাপোর্ট করেই ভিডিও করেছে। তাহলে তার জন্য ওনাকে অনেক কথা শুনতে হয়েছে। অথচ উনি কোনো অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ বলে না, কোনো বাজে কথা বলে না। ভিতর থেকে ভিডিওর কোনো খবর নিয়ে এসে ভিডিও করেনি। ভিডিও টু ভিডিও করেছে। তারপরেও কথা শুনতে হয়েছে। তাহলে এখন কি বলবে যে টিনু তোমার জন্য আমার এত কথা শুনতে হয়েছে? এটা বোকা কথা। এরম ধরনের কথা বলে কোনো লাভ নেই। ঠিক আছে? আর আমি জানি না, তোমার অনেক বুদ্ধি আছে, তুমি অনেক বিচক্ষণ মানুষ, অনেক বোঝো। অবশ্যই তুমি অনেক বোঝো। অনেক দিন ধরে এই ফিল্ডে আছো, তোমার অনেক দক্ষতা, তোমার নলেজ অনেক, লজিক অনেক, সমস্ত কিছু অনেক। কিন্তু তুমি তোমার কথায় তো কখনোই স্ট্রিক্ট থাকো না। সবসময় বলো যে ভিডিও টু ভিডিও করব, গালি দেব না, বাজে কথা বলবো না। তারপরেও তুমি ধরো নোংরা কথা ২-৪ টে তো বলোই। হ্যাঁ, আজকেরও যেমনি একটা বললে, এই ঢেপিকে, ওটা বলার কোনো প্রয়োজন ছিল না। তুমি এমনি ঢেপি নাম বললেই যথেষ্ট। সবাই বুঝতে পারত। সবাই বুঝতে পারত যে কাকে বলছো। ঠিক আছে? তারপর ওটা বললে। এবার দেখো, আমি জানি আমার কথাতে তোমার কিছু যায় আসবে না। বাট আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে তুমি এগুলো বলেছিলে আমি বলবো না, এবং সেটা তোমার নিজের চ্যানেলের স্বার্থে। কারণ এসব বললে চ্যানেলের প্রবলেম হয়, এবং তুমি যেহেতু সাফার করছো অনেক রকম প্রবলেমে, সেজন্য বলা আরকি।
প্রবলেমে মানে তোমাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে সেই জন্য। তো সেই জায়গা থেকে কি দরকার আছে আবার একটা এক্সট্রা হেডেক নেওয়া? এবং এইসব হেডেক নিতে গিয়ে তোমার পারিবারিকও একটু প্রবলেম হয়েছে। তুমি নিজে বলেছো সেগুলো ভিডিওতে। তাহলে এমন কিছু করবোই না। কেন শুধু, শুধু কাউকে আ ভুলভাল বিশেষণ দিয়ে তাকে কিছু বলতে যাবো, তাই না? এবার তুমি বলতে পারো ওরা আমাকে নিয়ে বলে। দেখো ওটা ওদের ব্যাপার। ওরা তোমাকে নিয়ে বলে, বাজে কথা বলে, ভুল কথা বলে, ওটা ওদের ব্যাপার। ওদের জন্য ওর চ্যানেলের ব্যাপার সেটা। ঠিক আছে? তো তোমার চ্যানেল তুমি ফেয়ার রাখতেই পারতে। বাট তুমি বললে। আচ্ছা। তো যাই হোক আমার বক্তব্যটা ছিল যে যেটাই করো সেটাই করো। আ সব জিনিসে এত উত্তেজিত হয়ে কোনো কিছু করাটা ঠিক নয়। একটু বুঝে সুঝে চলতে হবে। আর যে বলছে তোমাকে সেও কতটা সত্যি বলছে, কোন পরিস্থিতির কথা বলছে বা চিনুও কোন পরিস্থিতিতে এই কথাটা বলেছে, তার আগে পিছে কি কথা ছিল সেগুলো তুমি কিন্তু কিছুই জানো না। তোমাকে হয়তো একটা স্পট কথা বলেছে, তুমি সেই কথাটা নিয়ে ভিডিও করতে চলে এলে। যেখানে তুমি জানো যে তোমার তার সঙ্গে কথা হয়, তুমি বলেছো তার সঙ্গে তোমার কথা হয় এবং তোমার কিছু জিজ্ঞাসা থাকলেই তুমি তাকে ফোন করো এবং সে অ্যাকসেপ্ট করে কথা বলে। তাহলে তুমি সেটাও ফোন করেই অ্যাকসেপ্ট করতে পারতে। আর এটা আমাদের মানুষদের স্বভাব। তুমি যেটা বললে না যে নতুন জিনিস পেলেই তুমি পুরনো জিনিস ভুলে যাও। এটা মানুষের স্বভাব। ঠিক আছে? সবাই পুরনো জিনিসকে আঁকড়ে ধরে বাঁচতে পারে না। সবার জন্য এটা প্রযোজ্য। যখনই নতুন জিনিস আছে, নতুন জিনিসের উদ্ভব হয়, তখন মানুষ নতুনের দিকে ছুটে যায়। পুরনো জিনিসটা তখন একটা জায়গায় গিয়ে সাপ্রেস হয়ে থাকে। ঠিক আছে? তো উম স্বাভাবিক এখন যারা ওর জন্য সেই লেভেলের খাটাখাটনি করছে এবং সেই সেই পর্যন্ত চলে যাচ্ছে এবং তাদের যদি কোনো রকম সেই লেভেলের ইন্টারেস্ট না থাকে, মানে ভিডিওর কোনো ইন্টারেস্ট না থাকে, তাহলে তাদের সাপোর্টটাই সে নেবে না বেশি করে। তো এটাতে দুঃখ কষ্ট পাওয়ার তো কিছু নেই যে নতুন আসলেই পুরনো ভুলে যায়। এটা তো মানুষের সিস্টেম। মানুষ এরকম হয়। নতুন জিনিস পেলেই দেখো নতুন জুতো, হ্যাঁ? নতুন জামা পেলেই আমরা দেখবে সেদিকে আকাঙ্ক্ষিত। তারপর থরে, থরে জামাকাপড় জুতো সাজানো আছে। আমাদের কিন্তু সেদিকে ইন্টারেস্ট নেই। ঠিক আছে? তারপরে ধরো আমাদের সন্তান, হ্যাঁ? সন্তানের কথা বলছি যে আমাদের মানে যে বাচ্চা ধরো ১ম হলো, তারপরে কিছুদিন পর আরেকটা বাচ্চা হলো। তখন পুরনোটাকে আমরা ভুলে গেলাম তা নয়। ওভার এক্সাইটেড হয়ে যাই নতুনটার ব্যাপারে কারণ তাকে বেশি কেয়ার করতে হবে। হ্যাঁ? পুরনোটা তো আমাদের আছেই। সেই সন্তান তো আমাদেরই সন্তান। আমরাই মেইনটেইন করছি। কিন্তু নতুনটাকে নিয়ে অনেক সময় বেশি হয়। কারণ নতুন এসছে আবার নতুন করে শুরু হচ্ছে তার জন্য। তখন কিন্তু ওই বাচ্চাটার আবার রাগ হয়। তো রাগ হয় কিন্তু বাবা-মা কি তাকে ভুলে যায়? না বাবা-মা তার প্রতি কেয়ার করে না? একদমই নয়। তো এইগুলো তো একটু অ্যাডজাস্ট করতে হবে, তাই না? যে নতুন এসছে ঠিক আছে ভাই। একটু নয় আমার সঙ্গে একটু স্থিততা হয়েছে। তোমাকে তো ভুলে যায়নি। এরম ধরনের কোনো তো কথা বলেনি। ঠিক আছে? তো এইগুলো কি বলবো বলো? এইগুলো বলে ভিডিও করা আ আরেকটু সময় নিতে পারতে আরকি। আরেকটু সময় নিতে পারতে ২ দিন ৪ দিন দেখতে, তারপরে নয় করতে। কোনো অসুবিধে ছিল না। তো এটুকুই বলার ছিল বন্ধুরা। এর বেশি কিছু বলতে পারছি না। আবার যা দেখব সেই নিয়েই ভিডিও করব আর কি বলব। তো টাটা সবাইকে। ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, বেশি, বেশি করে জল খাবে। আর রুনাল লাইফস্টাইল এ তোমাদের সবাইকে স্বাগত আরকি। তো টাটা।